মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি কিছু পোলাপাইন আছে, সারাদিন আপনার মতো আর আমার মতো চাকরি করবে, রাতের বেলা এসে টিকটক লাইভে বসে যাবে, সেখানে বসে আপনাকে আর আমাকে চাকরি দেওয়া শুরু করবে। মানে তাদের কাজটাই হচ্ছে যে আপনাকে আর আমাকে চাকরি দেবে। তারা 4 থেকে 5 জন মিলে এসে একটা বোর্ডের ভিতরে তারা বসবে, সেখানে বসে একে অপরের সাথে কথা বলবে এবং কি বলবে যে আপনাদের যাদের কাজ নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। এখন যাদের কাজ নাই তারা কি করে, ওদের সাথে যোগাযোগ করে বা ওই বোর্ডে গিয়ে যুক্ত হয়। বোর্ডে গিয়ে যুক্ত হবার এক পর্যায়ে বলে যে আপনার নাম্বারটা দিয়ে দেন বোর্ডের ভিতরে। এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনি আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছেন। এখন এই যে আপনি যে আপনার নাম্বারটা বোর্ডে দিয়ে দিয়েছেন, এই যে যারা আপনাকে বলছে নাম্বারটা দেওয়ার জন্য, এখন আপনার নাম্বারটা তো অফেন হয়ে গেছে, তাই না? আপনার নাম্বারটা অফেন হয়ে গেছে। এখন যারা প্রতারক চক্র আছে তারা কি করবে, তারা অনেক ক্ষেত্রে আপনার নাম্বারটা নিয়ে আপনাকে ফোন করবে, ফোন করে বলবে যে আপনি যে বোর্ডে কিছুক্ষণ আগে নাম্বার দিয়েছেন, আমরা তো নাম্বার পাইছি, এখন দেখা গেছে কি অমুক জায়গায় কাজে যাবেন কিনা। এখন আপনি যদি অমুক জায়গায় কাজে চলে যান, সেখানে যদি আপনাকে অপহরণ করা হয়, এই যে বোর্ডের ভিতরে এসে যেসব ছেলেফেলেরা আপনাকে বলছে নাম্বার দেওয়ার লাইগা, আপনি নাম্বার দিয়ে ফেলছেন, আপনি যদি অপহরণের শিকার হন, পরবর্তীতে তারা কি ওই দায়ভার নেবে? তারা এই দায়ভার নেবে না। আজকে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ পাইছি, এটা কতটুকু সত্য আমি এখনো জানি না, কিন্তু একটা অভিযোগ পাইছি। সে অভিযোগটা হয়েছে কি জানেন, তারা বোর্ডের ভিতরে এসে এভাবে লাইভ করতেছে আর একজন ব্যক্তি তাদের লাইভে আসছে, তাদের লাইভে এসে কিছু সাহায্য সহযোগিতা চাইছে। তিনি বলছেন যে আমি অসুস্থ, আমার পা কাটা গেছে, মানে উনি হয়তো বা কনেকশনের কাজ করতো, সেখান থেকে পড়ে ওনার পা ভেঙে গেছে, হ্যাঁ আমাকে কিছু সহযোগিতা উঠিয়ে দেন। এখন এই লোকগুলো কি করছে, সহযোগিতা উঠে যে ঠিক আছে, সহযোগিতা উঠানোর পরে ওই যিনি প্রাপ্য, এই সহযোগিতার প্রাপ্য যিনি মানে হাত পাচ্ছেন, তার কাছে এই সহযোগিতাটা ফাটান নাই, মানে টাকা পয়সা ফাটান নাই। তারা কি করছেন, তারা নিজেরাই উঠে এই টাকা পয়সা খেয়ে ফেলছেন। কথা কি বুঝতে পারছেন? তাই আমি আপনাকে বলবো যে ভাই দেখেন, আমরা এক প্রবাসী অন্য আরেকজন প্রবাসীকে সহযোগিতা করব, এটাই কিন্তু হওয়ার কথা, তাই না? কিন্তু আপনি যে সহযোগিতাটা করতেছেন সেটা কি আপনি যাকে করতেছেন তার কাছে গিয়ে পৌঁছাইতেছে? এটা একবার চিন্তা করবেন, চিন্তা ভাবনা করে সহযোগিতা করবেন। নাকি যারা এই বোর্ডগুলোতে এসে বোর্ড নিয়ন্ত্রণ করে, টাকাগুলো তাদের পকেটে চলে যায়। আমি আবারও বলতেছি, টাকাগুলো তাদের পকেটে চলে যায়। তাই আপনার এই যে কষ্ট অর্জিত টাকা কিন্তু আপনি যেখানে ফাটাইতে চাইছেন সেখানে কিন্তু যায় নাই, গেছে কার কাছে? এক ধরনের প্রতারক চক্রের কাছে। তাই এসব বোর্ডগুলোর ভিতরে এসে কখনো কাউকে সহযোগিতা করবেন না। আপনার যদি সহযোগিতা করতে ইচ্ছে করে, তাহলে আপনি কি করবেন, সেই লোকটাকে খুঁজে বের করবেন, যাকে সহযোগিতা করবেন তাকে খুঁজে বের করবেন, তাকে খুঁজে বের করে তাকে সহযোগিতা করবেন যদি আপনার ইচ্ছা হয়। নয়তোবা আপনার এসব কষ্ট অর্জিত টাকা আপনি বোর্ডগুলোর ভিতরে এসে কিছু প্রতারক চক্রের হাতে উঠাই দিবেন। এরা কিন্তু এক ধরনের গ্যাং, এক ধরনের প্রতারক, সেটা কিন্তু মনে রাখতে হবে। এরা মুখোশ পরে থাকে, এরা সেটা প্রকাশ করে না, প্রকাশ করতে চায় না। আস্তে আস্তে কিন্তু তাদের মানে থলির বেড়াল বের হয়ে আসতেছে, আমরা যেটা বুঝতে পারছি আর কি। এখনো সেটা প্রমাণিত হয়নি, আশা করি প্রমাণিত হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর আপনার কষ্ট অর্জিত টাকা আপনি কাউকে দেবেন না। কখনো এসে এসব বোর্ডগুলোর ভিতরে আপনার নাম্বার অফেনলি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু আপনিও প্রতারণার শিকার হতে পারেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটা আপনার কাজে লাগবে। আল্লাহ হাফেজ।